कुछ ना कहो, कुछ भी ना कहो। Hey dear Facebook friend and চলে এলাম আজকে বিরিয়ানি। ইয়েস, এখন আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি অ্যান্ড এখানে আমার সঙ্গে আছে আমার জেঠানি। আমরা দুজনে মিলে প্রিপেয়ার করছি চিকেন বিরিয়ানি বানানো। অ্যান্ড প্রিপারেশনের অলরেডি দেখো এখানে তেল আছে, গরম তেলের মধ্যে সমস্ত রকম মশলা দেওয়া হয়েছে আপাতত, লাইক পেঁয়াজ কুচি, গরম মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কা বাটাও দেওয়া হবে অ্যান্ড তার সঙ্গে লবণ দিয়ে এগুলো আমি এখন কষিয়ে নিচ্ছি। ওকে, সো এখানে তেজপাতাও দেওয়া আছে। বাই দ্য ওয়ে, এই তেজপাতা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের গাছের তেজপাতা। ওকে, সো এখানে মোস্ট অফ দ্য আইটেম তুমি কিন্তু আমাদের গাছের ছাদের বাগানের দেখতে পাবে। আমি ইন্ট্রোডিউস করে দেবো, ডোন্ট ওয়ারি। সো এখানে দেখো চাল ভেজানো আছে, জলে চাল ভিজিয়ে রাখা হয়েছে বিরিয়ানির। আর এটা এই যে পুদিনা পাতা দেখতে পাচ্ছ, এটা আমাদের গাছের। আর এখানে পেঁয়াজ কুচি আর ওখানে সাইডে টমেটো রাখা ছিল। এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে অ্যান্ড এখানে কাঁচা লঙ্কা, আদা আর লেবু আর আলুও রাখা আছে। আর এখানে দেখো টমেটো দিয়ে দেওয়া হলো। এবার এখানে দেখো ডান দিকে তেল গরম হচ্ছে আর এখানে পেঁয়াজ হচ্ছে কষিয়ে নেওয়া হচ্ছে টমেটোর সঙ্গে চিকেন দেওয়ার আগে। আর এখানে দেখো আলুটা ভেজে নেওয়া হচ্ছে ডিপ ফ্রাই। ওকে, অ্যান্ড আলুটা তুলে নেওয়ার পর এখানে দেওয়া হবে আমাদের পেঁয়াজ কুচিগুলো আমরা তৈরি করছি বেরেস্তা, ব্রাউন ক্রাঞ্চি বেরেস্তা। আর এখানে দেখো পেঁয়াজের সঙ্গে যে টমেটোটা কষিয়ে নেওয়া হচ্ছিল সেটা একটু ভালোভাবে টমেটোর স্কিনটা আলাদা করে নেওয়া হচ্ছে। এটা আলাদা করলে পরে আমাদের যে টমেটোর স্কিনটা অনেকটা দেখতে কেমন লাগে, পুরোপুরি তরকারিটা রেডি হয়ে গেলে তার জন্য এটা আলাদা করে নেওয়া হচ্ছে। তো এখানে এ সমস্ত করা হচ্ছে। সাইডে আমিও খাচ্ছি হচ্ছে কি সকাল সকাল খিচুড়ি, সঙ্গে রাতের হচ্ছে চিংড়ি। আর হ্যাঁ, এখানে কষিয়ে নেওয়া যে পেঁয়াজের এটা আছে, এটা ভালোভাবে একটু নরম করার চেষ্টায় আছি আমি। এরপরে আমি অ্যাড করব, একটু ফ্লেমটা লো করে দিই। ওকে, সো এরপরে আমরা অ্যাড করব চিকেন, যেটা ম্যারিনেট করে রাখা অলরেডি ছিল দইয়ের সঙ্গে আর একটু মশলা দিয়ে। আর চিকেনটা অ্যাড করার পরে চিকেনটাও ভালোভাবে কষানো হবে। আর ডান দিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, যেটা অলরেডি দেখতে পাচ্ছ ফুটছে ফুটন্ত তেলে। পেঁয়াজের বেরেস্তাটা ডান দিকে হচ্ছে আর এদিকে চিকেনটা হচ্ছে কষানো। এবার চিকেনটা আমরা ভালোভাবে কষিয়ে নেব ধীরে ধীরে, তাতে কি যে কালারটা হবে আর চিকেনের যে সফটিনেসটা ওটা ভালোভাবে আসবে। এরপরে চিকেনটা কষানোর পরে আমি ডান দিকে একটু চলে যাব। হ্যাঁ, ডান দিকে পেঁয়াজটা একটু চেক করে নেব, বেরেস্তা করার জন্য একটু মাঝে মধ্যে চেকও করতে হবে, না হলে কালো কালো হতে পারে। আর এখানে গরম মশলা দিয়ে দেওয়া হলো। গরম মশলা চিকেনে নর্মাল জাস্ট গরম মশলা দিয়ে দেওয়া হলো। ফ্লেমটা একটু হাই করে দেওয়া হয়েছে সঙ্গে। এরপরে চিকেনটা আরও কষিয়ে নেওয়া হচ্ছে। অ্যান্ড তো বাই দ্য ওয়ে, আমি ফার্স্ট টাইম ফেসবুকে ফেসবুক বলো বা ইউটিউব বলো, যেখানেই বলো না কেন, আমি ভিডিওটা ছাড়ছি। আর এখানে দেখো পেঁয়াজের কালারটা খুব সুন্দর এসছে, তাই না? তো পেঁয়াজের কালারটা এরকম আসলে পরে আমরা তুলে নেব, কারণ এরপরে কালো হয়ে যেতে পারে। এবার তুলে নেওয়ার পরে এটা যতটা ঠান্ডা হবে ততটাই ক্রাঞ্চি হবে আর স্মেলটা অসাধারণ। বেরেস্তার যে স্মেলটা হয় খুব সুন্দর একটা মিষ্টি স্মেল থাকে। এখানে চিকেনটাও হচ্ছে, চিকেনটার কালারটা আস্তে আস্তে ভালো আসছে।
রেডিশ অ্যান্ড চিকেনটা হওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আদা কুচিটাও ছেড়ে দেওয়া হলো। আদা কুচিটা ভেজে নেওয়ার পরে, অ্যাকচুয়ালি আদা কুচিটা ভেজে নেওয়াতে কি হয় কি, আদার যে একটা ঝাঁজ বা ঝাল্লা যে একটা স্বাদ থাকে সেটা একটু মিটে যায়। অ্যান্ড এখানে এরকমভাবে আমরা আদাটাও ভাজবো, সাইডে সাইডে চেক করতে থাকবো যে চিকেনটা কেমনভাবে হচ্ছে। ওকে, এগুলো তুলে নেওয়া হোক। এবার এখানে দেখো পেঁয়াজের যে বেরেস্তাটা রাখা ছিল তার উপরেই আদা কুচিটা দিয়ে রাখা হলো। অ্যান্ড এখানে চিকেনটাও অলমোস্ট তৈরি হয়ে এসছে আমাদের। অ্যান্ড যে ভেজে রাখা আলুটা ছিল সেটাও দিয়ে দেওয়া হলো। ও লাভলি, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, একটু মানে বাই দ্য ওয়ে আমি বলতে ভুলে গেছি, এটা একটু সাদামাটা একটু হালকা মশলার মধ্যে করা হচ্ছে। বা আফটার অল বাড়ির বিরিয়ানি তো একটু সেফ ওয়েতেই করা হবে অবভিয়াসলি। তো এখানে একটু সাদামাটা করে রাখা হচ্ছে যাতে কিনা বিরিয়ানি খাওয়ার পরে মানে হয় না যে বাই দ্য ওয়ে, বুঝে নাও। আচ্ছা, এখানে দেখো চাল যে ভিজিয়ে রাখা হয়েছিল এটা ঝরিয়ে নেওয়া হলো জল থেকে। আর এটা হচ্ছে আমাদের কিচেনের একটা ছোট্ট প্রাণ, যেটার মধ্যে একটু পাকা পাকা পাতা ধরেছে, যেটাকে আমাকে ক্লিন করতে হবে। আর এখানে দেখো গরম জলে গরম মশলাটা দিয়ে দেওয়া হলো। আর গরম মশলা ছিল তেজপাতা, দালচিনি আর হচ্ছে কি এলাচ। অ্যান্ড এই জলটা একটু ফুটে এলে পরে আমরা দিয়ে দেব ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। অ্যান্ড চালটা দিয়ে দেওয়ার পরে এদিকেও চেক করছি আমি অবশ্য যে মাংসটা কতটা হলো। অনেকটাই হয়ে এসছে আমাদের মাংস এখন। অ্যান্ড এখানে খুবই সুন্দর একটা কালার ছেড়েছে আমি দেখতে পাচ্ছি। আর এখানে আমার চালটাও দেখছি অলমোস্ট অনেকটাই বয়েল হয়েছে। এবার চালটা আমি ঝরিয়ে নেব, জল থেকে আলাদা করছি এভাবে সেফ ওয়েতে। অ্যান্ড এখানে দেখো আমার যে জাফরান আর দুধের যে মিক্সচারটা এটা ছাড়া হচ্ছে চালের ওপরে, সিদ্ধ চালের ওপরে। অ্যান্ড সঙ্গে সঙ্গে এটা আমি মিলিয়ে দিচ্ছি। তাতে কি হবে যে সমস্ত চালে একটু আধটু কালারটা ছড়িয়ে যাবে আমাদের। তো জাফরান আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর একটা কালার, তাই না? অ্যান্ড এরপরে আমি দেখছি আমাদের বাড়ির তৈরি করা এটা ঘি, যেটা আমি সাজিয়ে নেওয়ার জন্য আমার যে পট আছে সেই পটে সাজিয়ে নেওয়ার জন্য আমি রাখছি। তারপরে চালগুলো এভাবে আমি সাজিয়ে নেব। আর এই চালগুলো সাজিয়ে নেওয়ার পরে পার্ট বাই পার্ট যেটা লেয়ার দেওয়া হয় সেই লেয়ারগুলো দেওয়া হচ্ছে। যেমন প্রথমে চাল দিলাম, এরপরে আমরা দেব বাই দ্য ওয়ে এই তেজপাতা কিন্তু আমাদের গাছের তেজপাতা, ওকে, আমাদের ছাদের গাছের তেজপাতা। এবার আমি হলুদ দিলাম, সরি ঘি দিলাম। অ্যান্ড তারপরে আমার পুদিনা পাতা গাছের, তারপরে চিকেন পরপরে, অ্যান্ড কুচিয়ে রাখা লেবুটাও কিন্তু গাছের, ওকে। সো পাতিলেবু, পুদিনা পাতা, তেজপাতা আর ঘি, মানে অনেক কিছু আইটেম তোমরা দেখতে পাবে যে আমার বাড়ির ছাদের গাছের। তো এখানে তারপরে ঘি আবার দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পরে এখানে চিকেনের একটু সামান্য আলু দিয়েছিলাম চিকেনে, যদিও ফ্রাই করে রাখা যে আলুগুলো। তারপরে বেরেস্তা, তো অল্প সামান্য কোয়ান্টিটিতে এইভাবে চেষ্টা করছি বিরিয়ানিটা আজকে বানিয়ে নেওয়ার। আর সানডেটাকে খুব ভালো মতো জমিয়ে একটা লাঞ্চের ব্যবস্থা করার। আর সমস্ত রকম চাল
চিকেন বিরিয়ানির মশলা, গরম মশলা আর আমাদের গাছের পুদিনা পাতার কুচো, ধনে পাতা কুচো, সমস্ত রকম কিছু দিয়ে এভাবে তৈরি করলাম বিরিয়ানিটা। এরপরে অ্যাট লাস্ট দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাটা দিয়ে দেওয়ার পরে আমার পট পুরোপুরি তৈরি। এবার আমি এটা লাস্টলি লেবুর টুকরোগুলো দিয়ে ভাপে বসিয়ে দেব। অ্যান্ড ঘি দিয়ে দেওয়া হলো। ঘি ছাড়া তো স্মেলটা বুঝতেই পারছো বন্ধুরা, যে ঘিয়ের যে একটা স্মেল, অথেন্টিক স্মেল আর বিরিয়ানির কম্বিনেশনে খুব সুন্দর যায়। এরপরে আমরা এটা ভাপে বসানোর পরে তারপরে রেডি টু সার্ভ। তারপরে আমরা সার্ভ করে দেখব যে এটা আমাদের হয়ে গেছে। সো এখানেই এন্ড করলাম বন্ধুরা।